অর্থনীতিবিদ থেকে রাজনীতিবিদ, বাংলাদেশ থেকে আমেরিকা, কোথায় নেই এই ডক্টর মোহাম্মদ ইউনূস। যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা নিয়ে সবসময় ভয় থাকতেন শেখ হাসিনা। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা। তিনি শুধু একজন অর্থনীতিবিদই নন, বরং একজন বিশ্ববিখ্যাত সামাজিক উদ্যোক্তা, যিনি বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত তার কাজের মাধ্যমে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। তার জনপ্রিয়তা এবং তার কাজের প্রভাব এতটাই বিশাল যে অনেকে তার ক্ষমতা এবং প্রভাব নিয়ে আলোচনা পর্যন্ত করে। আজ আমরা জানবো ডক্টর ইউনূসকে, তার জীবন, তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক এবং তার সম্পদ সম্পর্কে। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 84 বছর। তিনি 14 জন ভাই বোনের মধ্যে তৃতীয় সন্তান ছিলেন। ডক্টর ইউনূসের শিক্ষা জীবন শুরু হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন সম্পন্ন করার মাধ্যমে। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ডক্টর ইউনূসের ব্যক্তিগত জীবনও বেশ সমৃদ্ধ। তিনি আফরোজা ইউনূসকে বিয়ে করেছেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম মনিকা ইউনূস। মনিকা ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সুপরিচিত অপেরা গায়ক। ডক্টর ইউনূসের সবচেয়ে বড় অবদান হলো গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা। বাংলাদেশে বেড়ে ওঠা ডক্টর মোহাম্মদ ইউনূস তার চারপাশে দারিদ্র এবং কষ্ট দেখে গভীরভাবে প্রভাবিত হন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী চোবরা গ্রামে একটি ক্ষুদ্র ঋণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। সেখানে তিনি দরিদ্র গ্রামবাসীদের ছোট ব্যবসা শুরু করতে সাহায্য করার জন্য অল্প পরিমাণ অর্থ ধার দেন। এই পরীক্ষা নিরীক্ষা সফল হয় এবং এর ভিত্তিতে 1983 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। গ্রামীণ ব্যাংকের মূল লক্ষ্য ছিল দরিদ্র মানুষ, বিশেষ করে মহিলাদের জামানত ছাড়াই ছোট ঋণ প্রদান করা। এই উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে লক্ষাধিক মানুষ তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সক্ষম হয়েছে। গ্রামীণ ব্যাংকের সাফল্য শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে অনুপ্রাণিত করেছে। ডক্টর ইউনূস বিশ্বাস করেন যে দরিদ্র কোনো অভিশাপ নয়, এটি একটি মানবসৃষ্ট সমস্যা যা সমাধান করা সম্ভব। তিনি চান তার সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্র ঋণের মডেল সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, যাতে করে দরিদ্র মুক্ত বিশ্ব গড়ে তোলা যায়। বাংলাদেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবদান। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাই নন, তিনি বাংলাদেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগে জড়িত রয়েছেন। বাংলাদেশে তার উল্লেখযোগ্য উদ্যোগ গ্রামীণ ব্যাংক 1983 সালে প্রতিষ্ঠিত, যা দারিদ্র্য দূরকরণে বিপ্লব ঘটায়। গ্রামীণ শক্তি, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি নিয়ে কাজ করে। গ্রামীণ ড্যানোন, অপুষ্টিতে ভুগছে শিশুদের জন্য সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর দই উৎপাদনের জন্য ড্যানোনের সাথে যৌথ উদ্যোগ। গ্রামীণ টেলিকম, গ্রামীণ এলাকায় টেলিযোগাযোগ পরিষেবা প্রদান করে। সামাজিক ব্যবসা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং দরিদ্র দূরকরণের লক্ষ্যে তিনি বিভিন্ন সামাজিক ব্যবসা চালু করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তার অবদান। গ্রামীণ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রামীণ ব্যাংকের মডেল প্রয়োগ করে স্বল্প আয়ের মানুষদের সাহায্য করা। গ্রামীণ ফাউন্ডেশন, বিশ্বব্যাপী দারিদ্র্য দূরকরণে ক্ষুদ্র ঋণ ও প্রযুক্তি উদ্যোগকে সমর্থন করে। জাতিসংঘ, ডক্টর ইউনূস জাতিসংঘের সামাজিক ব্যবসা এবং দরিদ্র দূরকরণের পক্ষে কথা বলেছেন। গ্লোবাল অ্যাডভোকেসি, তিনি 100-টিরও বেশি দেশে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসা মডেল প্রচার করেছেন। শিক্ষামূলক ভূমিকা, স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ায় ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডক্টর ইউনূসের সহকর্মী ও পুরস্কার। ডক্টর ইউনূস তার কর্মজীবনে অনেক বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ফজলে হাসান আবেদ, ব্রাকের প্রতিষ্ঠাতা, যিনি দরিদ্র দূরকরণে কাজ করেছেন। সেম ড্যালি হ্যারিস, মাইক্রোক্রেডিট সাবমিট ক্যাম্পেইনের প্রতিষ্ঠাতা, যিনি বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ প্রচারে ডক্টর ইউনূসের সাথে কাজ করেছেন। ডক্টর ইউনূস তার কাজের জন্য অসংখ্য পুরস্কার পেয়েছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 2006 সালে নোবেলের শান্তি পুরস্কার। এছাড়াও তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেল পেয়েছেন। তিনি তালিকাভুক্ত হয়েছেন বিশ্বের 100 জন সহানুভূতিশীল ব্যবসায়ী নেতাদের মধ্যে। 2012 সালে তিনি ফরচুন ম্যাগাজিনের সর্বকালের 12 জন সর্বশ্রেষ্ঠ উদ্যোক্তাদের একজন হিসেবে স্বীকৃত হন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান জীবন। ডক্টর মোহাম্মদ ইউনূস 2024 সালের 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে এই পদে নিয়োগ দেন। শেখ হাসিনার পদত্যাগের পিছনে ছিল ছাত্র আন্দোলন ও অসহযোগ প্রেক্ষাপট। এই আন্দোলনের ফলে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয় এবং শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগেও 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং তিনি বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। তার প্রাথমিক বাসভবন ঢাকার মিন্টো রোডে অবস্থিত যমুনা টেস্ট হাউস। এই বাসভবনটি তার কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। তার ব্যক্তিগত সম্পদ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে
বিভিন্ন সূত্র মতে তার সম্পদের পরিমাণ প্রায় 10 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশীয় টাকায় প্রায় 119 কোটি টাকা বলে ধারণা করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একজন অর্থনীতিবিদই নন, তিনি একজন বিশ্ব নেতা যিনি তার কাজের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করেছেন। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক এবং সামাজিক ব্যবসার ধারণা সারা বিশ্বে দরিদ্র দূরকরণের নতুন পথ দেখিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন, কাজ এবং তার প্রভাব নিয়ে আলোচনা করলাম। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ।